আপনি আন্দাজও করতে পারবেন না যে এই বিশাল কার্গো শিপ যা সারা পৃথিবীতে কোটি কোটি টাকার তেল পৌঁছে দেয় সেটা নিজে কোন তেল পুড়িয়ে চলে। প্রথম নজরে মনে হতে পারে হয়তো এটা ডিজেল বা কোনো হাইটেক ফিউয়েল ব্যবহার করে, কিন্তু সত্যিটা জানলে আপনার চোখ কপালে উঠবে। দেখুন, যখন রিফাইনারিতে কাঁচা তেল গরম করা হয় তখন পেট্রোল আর ডিজেলের মতো পরিষ্কার ফিউয়েল গুলো আলাদা আলাদা টেম্পারেচারে প্রথমেই বের হয়ে যায়, কিন্তু একদম শেষের নিচে যে জিনিসটা বাকি থাকে সেটা হলো একদম ঘন কালো আর চটচটে একটা জিনিস যাকে বলা হয় হেভি ফিউয়েল অয়েল। এই হেভি ফিউয়েল অয়েলটাই হলো সেই ফিউয়েল যা বিশ্বের বেশিরভাগ কার্গো শিপে ব্যবহার করা হয়। কিন্তু এখন আসল প্রশ্ন, এত ঘন ফিউয়েল জাহাজের ইঞ্জিনে চলে কিভাবে? কারণ নর্মাল টেম্পারেচারে এই ফিউয়েল এতটাই ঘন থাকে যে এটা ঠিকমতো প্রবাহিতই হতে পারে না। তাই জাহাজে এটাকে প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হয় যাতে এটা পাইপের মধ্যে দিয়ে সহজে ফ্লো করতে পারে। এমনকি পুরো ফিউয়েল সিস্টেমটাই এই টেম্পারেচারের কাছাকাছি রাখা হয়, না হলে এটা সাথে সাথে জমে গিয়ে পাইপ ব্লক করে দিতে পারে। আর যেহেতু এতে অনেক ইম্পিউরিটিস থাকে তাই জাহাজের মেরিন ইঞ্জিনিয়ারদের ফিউয়েল সিস্টেমকে ক্লগ হওয়া থেকে বাঁচানোর জন্য প্রতিদিন মেইনটেনেন্স করতে হয়। তারপরও এই ফিউয়েলটাই ব্যবহার করা হয় কারণ এটা খুবই সস্তা, এতে এনার্জি অনেক বেশি থাকে, আর এর স্লো বার্নিং নেচারের জন্য জাহাজগুলো হাজার হাজার নটিক্যাল মাইলস পর্যন্ত একটানা চলতে পারে।